ট্রাম্প একজন নরপিশাচী শুধু নন, তিনি একজন ধূর্ত ব্যক্তিও। গতকাল তিনি ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জাহাজে ৯০০ ফুট দীর্ঘ এই জাহাজে হামলা করার পর মনে করেছিল যে এবার ইরানকে শেষ পর্যন্ত হয়তো আলোচনার টেবিলে নিয়ে আসতে পারবে। কিন্তু ঠিক এর পরপরই ইরানের নেতারা পাল্টা পদক্ষেপ নিয়ে অর্থাৎ রিটালিয়েট করার মাধ্যমে তারা আমেরিকার ২টা জাহাজে এক ভয়াবহ আক্রমণ করে। অর্থাৎ ইরান আগেই বলে রেখেছিল যে তোমরা আগে থেকে এমন কিছু করবে না যেটা আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার পাল্টা প্রত্যাঘাতে তোমাদের বেশি ক্ষতি করব। কিন্তু দেখা যাচ্ছে আমেরিকা মনে করেছিল যে ইরান হয়তো রাজি হবে, চাপে পড়েছে, তারা আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান দেখালো যে না, আমরা কতটা শক্তিশালী সেটা একমাত্র মহান আল্লাহ পাক জানে, তোমরা জানো না। হয়তো এই মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী বিশ্বাসঘাতক রাষ্ট্রগুলো তোমাদেরকে ভালোবাসতে পারে, তোমাদের পাশে থাকতে পারে, কিন্তু ইরান কখনো কোনো অন্যায়ের কাছে তারা মাথা নত করেনি। ঠিক যেন ইমাম হুসাইনের মতন কারবালায় যেভাবে এজিদের সৈন্যদের সামনে তিনি মাথা নত করেনি, এখনকার ইরানও তোমাদের মতন অন্যায়কারীদের সামনে মাথা নত করবে না। এবং স্পষ্টভাবে জানিয়ে দেই, আজকে ইসলামাবাদে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে ইরানের একজন প্রতিনিধিও অংশ নেবে না। ইতোমধ্যে ৭৮ জনের একটা বিশাল অর্থাৎ জেডি ভ্যান্স আমেরিকার পক্ষ থেকে, এই ভাইস প্রেসিডেন্ট, এছাড়া স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্য বিষয় উর্দ, এছাড়া উপদেষ্টা ড্যারেল কুশনার, অর্থাৎ সকলের একটা প্রতিনিধিত্বে প্রায় ৭৮ জনের একটা বড় বহর তারা পাকিস্তানে অবস্থান করছে। তারা মনে করেছে হয়তো ইরান আসবে, আলোচনায় বসবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান আলোচনায় যাবে না, এবং ইতিমধ্যে সেটা আমেরিকার মুখে লাথি মারার মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছে। তবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ইরান এবং রাশিয়ার মধ্যে একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা অবশ্য ফোন আলাপের মাধ্যমে হয়েছে, এবং দীর্ঘ ৩ ঘন্টা ফোন আলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে ৩টা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের এই দীর্ঘ ৩ ঘন্টার ফোন আলাপ হয়েছে। সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে যুদ্ধবিরতি নিয়ে। যেহেতু আজকে আলটিমেটাম শেষ, ১৫ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল সেই সময়টা আজকে শেষ হয়ে যাচ্ছে, এবং পাকিস্তানে যে বৈঠকে বসার কথা ছিল সেখানে ইরান যাবে না বলে আগে থেকে উল্লেখ করে দিয়েছে। তাহলে এখন ইরানের পরবর্তী করণীয় কি, এই বিষয়ে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে। সের্গেই ল্যাভরভ বলেছেন যে ইরান যেন এটা মনে না করে যে তারা একা, তাদের পেছনে কেউ নেই, তাদের সহযোগী কোনো দেশ নেই। রাশিয়া বোঝাতে চেয়েছে যদি ইরানের পারমাণবিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলেও রাশিয়া ইরানকে পারমাণবিকভাবে সহযোগিতা প্রদান করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে, খ্যাপাটে হয়ে গেছে, এই ক্ষিপ্ত এবং ধূর্ত, অর্থাৎ সে নিজেকে শিয়ালের থেকেও ধূর্ত বলে মনে করে এই ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে ঠিক রাত ৯টার সময়, গতকাল রাত ৯টার সময় তিনি তার নিজস্ব ট্রুথ সোশ্যালে পোস্ট করার মাধ্যমে উল্লেখ করেন যে অবশেষে ইরানের নেতারা তারা যদি রাজি হয় তাহলে আমি তাদের সাথে সাক্ষাৎ করতে রাজি আছি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির কথা বলে যেভাবে ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর করেছিল, ঠিক কিন্তু তারপরে দেখা গিয়েছে সে একের পর এক মিথ্যা কথা বলে সারা বিশ্ববাসীকে সে একটাই প্রমাণ দিতে চেয়েছে যে সে নাকি বিজয় হয়েছে, এই যুদ্ধে সে জয়ী হয়েছে, এবং তার কারণে অর্থাৎ যখন ইরান তার কাছে এসেছে তখন সে যুদ্ধবিরতি কার্যকর করেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। অর্থাৎ তার কথার ভিতরে সে যদি 10টা কথা বলে 9টাই হয় মিথ্যা কথা। আবার সে গতকাল উল্লেখ করেছে যে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ যদি মনে করে তাহলে আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই এবং একান্তে কথা বলতে চাই। আশ্চর্যের বিষয়, ইরানের শীর্ষ নেতৃবৃন্দ আগেই বলেছে যে আমরা এ ধরনের কোনো পাতানো ফাঁদে পা দিতে চাই না। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে একটা পাতানো নাটক মঞ্চস্থ করা হয়, সেটা ইসলামাবাদে হোক আর যেখানেই হোক না কেন। আমেরিকা মূলত আগে থেকে সাজিয়ে গুছিয়ে রাখে এবং নাটকে ইরানের প্রতিনিধিদের উপস্থিত করার মাধ্যমে সেখানে আলোচনা যেটাই হোক ওটা বড় বিষয় নয়, তারা বাইরে বের হওয়ার সাথে সাথে নিজেদের পক্ষে তারা একের পর এক মিথ্যা দাবি করে এবং তারা যুদ্ধে জয় হয়েছে, ইরানের এই পক্ষে তারা বিজয় লাভ করেছে, এই বিষয়গুলো তারা প্রচার করে। কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ভেস্তে দেওয়া হয় আমেরিকার মাধ্যমে। অর্থাৎ ইরান এর আগে দেখেছে যে তারা কিভাবে সিটিং করেছে। তাই ইরান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যদি উপস্থিত হয়, এমনকি ইরানের তেহরানে যদি উপস্থিত হয়েও ইরানের নেতৃবৃন্দের সাথে দেখা করে যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে চায়, তাহলেও ইরান তাদেরকে বিশ্বাস করতে পারছে না। এই বিশ্বাসঘাতক গাদ্দার এই রাষ্ট্রটি কোনোভাবেই আর বিশ্বাসযোগ্য নেই, এটাই মূলত ইরানের নেতা
স্পিকার বা মোহাম্মদ বাঘের গালিবাফের কথা, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিরও কথা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছে ইরানের যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীতে যদি প্রয়োজনে রাশিয়ার জাহাজ, এমনকি যদি যে কোনো সহযোগিতামূলক প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে রাশিয়া তারা সামরিক জাহাজ পাঠানোর মাধ্যমে হরমুজে অবস্থান করবে। অর্থাৎ এবার চতুর্দিক থেকে রাশিয়া এবং চীন সম্মিলিতভাবে তারা ইরানের পাশে থেকে এবার একটা চূড়ান্ত খেলা তারা খেলতে চাচ্ছে আমেরিকার সাথে। ভণ্ডামি অনেক দেখা হয়ে গেছে এবং তারা এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে, যেটা দেখে এই মুহূর্তে রাশিয়া চীনও তারা চুপ থাকতে পারেনি। গতকাল ইরানের এই জাহাজে আক্রমণ করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী একেবারে সীমা লঙ্ঘন করেছে, যার পরপরই চীনের আপনার হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও তারা সরাসরি বিবৃতি প্রদান করে জানিয়ে দিয়েছিল যে চরমভাবে ধৃষ্টতা অবলম্বন করেছে ডোনাল্ড ট্রাম্প এবং কি আমেরিকা সম্পূর্ণ সীমা লঙ্ঘন করে ফেলেছে। তাই এই মুহূর্তে একটাই কথা, যদি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিশ্চিত করার মাধ্যমে ইরানের সাথে যদি আলোচনায় না আসে, এমনকি যদি তারা এইভাবে যুদ্ধটাকে যদি প্রায়োরিটি দিয়ে বেছে নিতে চায়, তাহলে অবশ্যই এবার ইরান এবং রাশিয়া সম্মিলিতভাবে চীন এবং রাশিয়া সম্মিলিতভাবে ইরানের পাশে থাকবে। এবং সেটাই সের্গেই ল্যাভরভও সেটা উল্লেখ করেছে, আব্বাস আরাকচিকে বলেছেন যে ইরানের যে হরমুজ প্রণালীতে রাশিয়ার জাহাজ এবং পণ্যবাহী যে কার্গো, এগুলো যেমন স্বাভাবিকভাবে চলাচল করছে, ঠিক তেমনইভাবে হরমুজে ইরানকে সহযোগিতা করার জন্য তারা অবশেষে সামরিক জাহাজও পাঠাবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যুদ্ধ কিন্তু আজকে আলোচনার মাধ্যমে একবারে স্থায়ীভাবে বন্ধ হবে বলে সারা বিশ্ব আশাবাদ ব্যক্ত করেছিল, কিন্তু এখানে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ভেস্তে গেল একমাত্র আমেরিকার কারণেই। ইরান জানিয়ে দিয়েছে যে তারা তাদের এই মজুতকৃত ইউরেনিয়ামের 1 ছটাকও তারা আমেরিকার হাতে তুলে দেবে না। কিন্তু একের পর এক ওই এক জায়গায় ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে রয়েছে। সে উল্লেখ করছে ইরান যতক্ষণ পর্যন্ত তাদের ইউরেনিয়াম বা সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের হাতে তুলে না দেবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে না। অর্থাৎ এই পয়েন্টটাতে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে এখন দেখা হচ্ছে। ইরান ইতিমধ্যে একটা নয়, দুইটা নয়, 10টা শর্তের উপরে তারা দাঁড়িয়ে রয়েছে, আরও নতুন করে 2টা শর্ত দিয়েছে। কিন্তু আমেরিকা মূলত ওই একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে তারা সব কিছু মানতে রাজি, কিন্তু তাল গাছটি আমার। এই বিষয়টি এমনভাবে একটা মানে সমস্যা তৈরি করেছে, যে কারণে কিন্তু যুদ্ধবিরতিটা হচ্ছে না। এবং এই ফোন আলাপটি কিন্তু এই মুহূর্তে মস্কো তেহরানের মধ্যে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও দৃঢ় করলো এবং সারা বিশ্ববাসীকে একটা ইঙ্গিত দিল, আমেরিকাকে একটা ইঙ্গিত দিল যে তোমরা আসলে মনে করেছিলে যে ইরানের পাশে হয়তো মস্কো সরাসরি দাঁড়াবে না, সেটা সম্পূর্ণভাবে ভুল ডিসিশন। মস্কো এই মুহূর্তে ঠিক 15 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার সময়ে ইরানের পাশে তারা অবস্থানে শুধু নিল না, সামরিক জাহাজ পাঠিয়ে সহযোগিতা করার সরাসরি প্রস্তাবটাও দিয়ে রাখলো। এখন তোমাদের দেখার পালা, তোমরা কি ডিসিশন নেবে। আমেরিকা, তোমরা একা একা বৈঠক করো ইসলামাবাদে, তোমরা জেনারেল আসিম মুনিরের সাথে শাহবাজ শরীফের সাথে বৈঠক করো, ইরানের কোনো প্রতিনিধি যাবে না, তোমরা সেখানে রেজুলেশন করবে। তবে রাশিয়ার এই ফোন আলাপের পরে এবং রাশিয়া ইরানের পাশে অবস্থান নেওয়ার পর কিন্তু আমেরিকাও নমনীয় হয়ে এসেছে, ডোনাল্ড ট্রাম্পও নমনীয় হয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে আজকেই ইরানের এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা চুক্তি সই হতে যাচ্ছে। টাইমসের উদ্ধৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে আমরা এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থান করছি এবং আমরা আশাবাদী শেষ পর্যন্ত ইরানের প্রতিনিধিরা আসবে, যদি না আসে তারপরও আমরা ইসলামাবাদে ইরানের এই যুদ্ধ বিষয়ে একটা স্থায়ী শান্তি চুক্তিতে আসব এবং যে চুক্তিটা একটা ঐতিহাসিক চুক্তি হবে। এমনকি বারাক ওবামার সময়ও ইরানের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে চুক্তির কথা বলা হয় যে সেই সময় নাকি ইরানের সাথে আমেরিকার একটা দ্বিপাক্ষিক স্থায়ী যে চুক্তিটা হয়েছিল, শান্তি চুক্তি হয়েছিল, সেটার থেকেও এবারকার এই চুক্তিটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে এবং এই চুক্তির মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যে একটা স্থায়ী শান্তি নিয়ে আসব। তবে এখানে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমেরিকা কখনো এতটা সাহস পেত না ইরানের বিরুদ্ধে এতটা শক্তিশালী অবস্থান নিতে। পেছন থেকে ওমান, সংযুক্ত আরব আমিরাত, আর বাহরাইন, আর কুয়েত এবং কাতার, এই 5টা রাষ্ট্র, সৌদি আরব তো আছেই, এরা এতটা বিশ্বাসঘাতকতা করছে যা আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই রাষ্ট্রগুলোর কারণেই মূলত আমেরিকা এতটা সাহস পেয়েছে ইরানের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রমূলক, প্রতারণামূলক এবং অন্যায় বর্বর আক্রমণ চালাতে। কিন্তু এবার মনে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের হুঁশ ফিরছে। আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে এবার আমিরাতের শীর্ষ শিক্ষাবিদ এবং দেশটির নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল খালেক আবদুল্লাহ। তিনি উল্লেখ করেছেন এখন সময় এসেছে আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বন্ধ করার, কারণ নিজেদের রক্ষা করার জন্য আমাদের আর ওয়াশিংটনের কোনো প্রয়োজন নেই।
ইরানের আগ্রাসনের সময় দেশটি প্রমাণ করেছে তারা নিজেদের রক্ষার সক্ষমতা রাখে। তিনি আরও জানান, এগুলো এখন আর কোনো কৌশলগত সম্পদ নয়, বরং একটি বোঝা, মিডল ইস্ট আই। আব্দুল খালেক বলেন, সংযুক্ত আরব আমিরাতের এখন যা প্রয়োজন তা হলো যুক্তরাষ্ট্রের সেরা এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রগুলো সংগ্রহ করা। এই মুহূর্তে কাউন্সিল অফ ফরেন রিলেশনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রে অন্তত 19টি ঘাঁটি রয়েছে, যার মধ্যে 8টিকে স্থায়ী হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ শুরুর আগে এই অঞ্চলে প্রায় 40,000 মার্কিন সেনা মোতায়েন ছিল। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 3,500 মার্কিন সেনা। তো সব মিলিয়ে এই রাষ্ট্রটির কোনোভাবে পরিবর্তন আসবে না। এরা ঘাঁটি বন্ধ করতে চাচ্ছে, কিন্তু আমেরিকার উপর থেকে নির্ভরশীলতা তারা কমাতে চাচ্ছে না। কথায় আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। এই আরব আমিরাত এবং আরব রাষ্ট্রগুলোর অবস্থাও সেটাই হয়েছে। এখানকার শাসক থেকে শুরু করে নাগরিক থেকে শুরু করে সকলেই তারা নিজেদের বিক্রয় করে দিয়েছে। তারা আমেরিকার কাছে নিজেদের নিরাপত্তা তুলে দিয়েছে। এমনকি তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যেভাবে নিজেদের শক্তির উপরে ইরানের মতো নিজেদের শক্তি অর্জন করার কথা ছিল, সেই জায়গায় তারা তাদের শত্রু এই আমেরিকাকে, এই বিধর্মীদের অর্থাৎ যাদেরকে বিশ্বাস করতে নিষিদ্ধ করা হয়েছে, তাদের উপরে তারা চরমভাবে বিশ্বাসী শুধু স্থাপন করেনি, তাদের প্রতি তারা আস্থা রাখছে এবং তাদেরকেই নিজেদের নিরাপত্তার ধারক এবং বাহক হিসেবে মনে করছে।